আজ সকালে মুসুরির ডাল আর পাট শাক দিয়ে বানিয়ে ফেললাম অসাধারণ বাঙালির সুস্বাদু রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে পাট শাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এখানে পাট শাক নিয়ে নিয়েছি 2-2টি। আজকে আমি পাট শাক দিয়ে মুসুরির ডাল বানাবো, তোমরা দেখাবো। তার পাট শাক তো অনেকেই খেতে ভালোবাসে, তাদের পাট শাকের আমি রেসিপি দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে পাট শাকগুলো আমি কেটে নেবো। এই যে পাট শাকটা প্রথমে দাড়িটা কেটে নেবো, দিয়ে এই ডান্ডি থেকে একটা একটা পাতা বেছে নেবো। এই যে ভালো ভালো পাতাগুলো বেছে নেবো। পাতা বাছার সময় এখানে একটা শীষ থাকে, এই শীষটা ফেলে দেবো। এই যে, তাহলে শাকটা লোদটা কম হবে, খেতে ভালো হবে। এইভাবে শাকগুলো সমস্ত শাক বেছে নেবো। এই যে বন্ধু দেখতে সমস্ত শাকগুলো বেছে নিয়েছি, পাঁচ শাকগুলি। এবার এইগুলো কেটে নেবো। বেশি বড় বড় করে কাটবো, ঝিরিঝিরি করে কাটবো না, কারণ এই পাঁচ শাক এমনিতেই অল্পতেই গলে যায়। এই যে এইভাবে সমস্ত শাকগুলো কুচিয়ে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছি সমস্ত শাকগুলো বড় বড় কুচি করিয়ে নিয়েছি। এই শাকগুলো জলে ভালো করে ধুয়ে নেবো। সমস্ত পাঁচ শাকগুলো জলে ভালো করে ধুয়ে নেবো। বন্ধুরা, শাক ভালো করে ধুতে হয়, নাহলে বালি বালি থাকে শাকে। এই শাকটা আমি 2-3 বার করে ধুয়ে নেবো এইভাবে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ সমস্ত পাঁচ শাকগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তাই পাঁচ শাক দিয়ে মুসুরির ডাল করতে লাগবে। পাঁচ শাক, মুসুরির ডাল, পেঁয়াজ কুচি, 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে চিনি, লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা এগুলো চিড়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। এগুলো লাগবে সমস্ত পাঁচ শাকের ডাল করতে। সব জোগাড় হয়ে গেছে। এদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি। দিয়ে দিয়ে ওখানটা দিকে ধরে নেবে। ওখানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি 1 হাঁড়ি জল দিয়ে দেবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ। এবার এই জলের মধ্যে আমি আগে থেকে ডালগুলো ধুয়ে রেখেছি, ওই ডালটা দিয়ে দেবো। এই ডালটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে। কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি। এই যে বন্ধু দেখতে পাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার এই ডালটা আমি হাতার সাহায্যে একটু ঘেটে নেবো। ডালটা একটু গাঢ় হবে, খেতে ভালো লাগবে। ডালটাকে ভালো করে ঘেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আধারি জল। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে পাঁচ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, শাকগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ধরে এই শাকটাকে ভালো করে ডালের সাথে ফুটিয়ে নেবো। কিছুক্ষণ ধরে ডালটাকে ফুটিয়ে নিয়েছি শাক দিয়ে। এবার এটাকে একটু নামিয়ে দেবো। দিয়ে কড়াটা উনানে বসিয়ে দেবো। কড়াটা একটু গরম হবে। গরম হয়ে গেছে, গরম কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। সামান্য পরিমাণে জিরা দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা কুচি রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থাকতে ডালটাকে ফুটে রেখে সেটা দিয়ে দেবো। ডালটা কিছুক্ষণ ধরে জাল হবে। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
এবার এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, অবশেষে আমার পাঁচ শাক দিয়ে মুসুর ডাল তৈরি হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। যারা পাঁচ শাক পছন্দ করে তাদের খুব ভালো লাগবে এই ডালটা। তোমার বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, অবশেষে আমার পাঁচ শাক দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। আমি মেখে দেবো, খেয়ে বলবো কেমন আছে। খাও তো, খেয়ে বলো কেমন হয়েছে। ডালটা কি সুন্দর গাঢ়, ডালটা খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। খেয়ে বলো কেমন হয়েছে। বন্ধুরা, আমি এই ডালটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। ভাত দিয়ে ভালো করে মেখে নাও। এই যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাও। খুব নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি আর নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ।